দর্শক এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী নুসরাত শারমিন, যুক্ত হচ্ছে তার সাথে। নুসরাত, ট্রাইব্যুনালে আজকের কার্যক্রম সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন এই মুহূর্তে আমি রয়েছে ট্রাইব্যুনালের সামনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে কিন্তু সকাল 10:20 দিকে আওয়ামী লীগের বর্ষিয়ান দুই নেতা, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং আসলে সাবেক শিল্পমন্ত্রী 14 দলের সমন্বয়ক এবং মুখপাত্র আমির হোসেন আমুকে কিন্তু সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আমরা গত 2 ডিসেম্বর আসলে দেখেছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম রয়েছে তারা কিন্তু মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগে একটি আবেদন দাখিল করেছিলেন, যেটা আজকে 4 তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আর সেটি কিন্তু হয়েছে, ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয়েছে এবং ট্রাইব্যুনালে হাজির করার পর নতুন করে কিন্তু তাদেরকে আসলে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার দেখানো হয়েছে এবং গ্রেফতার দেখিয়ে আদালত কিন্তু তাদেরকে আসলে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন। সেই সাথে আরও একটি ব্যাপার আপনাকে জানিয়ে রাখা ভালো, সেটি হচ্ছে যে আমরা আসলে আজকে দেখেছি এখানে যে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার যেই অভিযোগটি দায়ের করা হয়েছে, সেই দায়ের করা অভিযোগে কিন্তু ওবায়দুল কাদেরকে আসলে প্রধান আসামি করে 45 জনকে অভিযুক্ত করা হয়েছে এবং ক্রমান্বয়ে তাদেরকে আসলে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। কারণ অনেকেই আসলে পলাতক রয়েছেন, যার কারণে আসলে অনেকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আইনানুগ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার কথা আসলে প্রসিকিউশন টিম জানিয়েছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের সঙ্গে আমরা কথা বলার পর যতটুকু জানতে পেরেছি, প্রসিকিউশন টিম আমাদেরকে বলেছে যে আসলে 19 জুলাই ছাত্র জনতার যখন গণ অভ্যুত্থান চলছিল, ঠিক সেই সময় আসলে গণভবনে 14 দলের সমন্বয়ক এবং মুখপাত্র আমির হোসেন আমুর নির্দেশে আসলে 14 দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকেই কিন্তু কারফিউর যে নির্দেশনাটি আসে সেটি আসে এবং সরাসরি আসলে গুলি করে হত্যা করার নির্দেশটি দেওয়া হয়। আর এই গুলি করার হত্যার নির্দেশের পর কিন্তু আসলে অনেক ছাত্র জনতার উপর নির্বিচারে আসলে গুলি করে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়। সেই অভিযোগেই কিন্তু আজকে দায়ের করা হয়েছে মামলাটি এবং এই মামলার প্রেক্ষিতে নিউ মার্কেট এলাকার, আপনি জানেন ঢাকা 2 আসনের এমপি ছিলেন হচ্ছে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং তার নির্দেশে সেখানে কিন্তু আসলে বিশাল হত্যাযজ্ঞ চালানো হয়। ব্যাপক হত্যাযজ্ঞের আসলে মূল আসামি হিসেবে কিন্তু তাকে ধরা হচ্ছে এবং তার সাথে কিন্তু নিউ মার্কেট থানায় আমরা দেখেছিলাম যে 18 নভেম্বর এবং আমাদের যিনি আছেন আমির হোসেন আমু, তাকে 6 নভেম্বর গ্রেফতার দেখানো হয়েছে নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায়। সেই মামলায় তারা আসলে এতদিন কারাগারে ছিলেন। আর ট্রাইব্যুনালে আসলে 17 অক্টোবর একটি গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের একটি মামলা দায়ের করা হয়েছিল এবং তারা যেহেতু কারাগারে ছিলেন, সেই কারাগার থেকেই কিন্তু আসলে 2 ডিসেম্বর আসলে তারা আবেদনটি দাখিল করেন এবং ট্রাইব্যুনাল সেই আবেদনটি মঞ্জুর করেন। 4 তারিখ আজকে সকালে তাদেরকে আসলে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং এই মামলার আসলে ধার্য তারিখ আছে আগামী 18 ডিসেম্বর। সেই 18 ডিসেম্বরও কিন্তু তাদের দুজনকে আবারও হাজির করতে বলা হয়েছে। তো আমার কাছে আসলে সাদিয়া এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। আবারও আমরা কোনো সংবাদ থাকলে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে জানানোর চেষ্টা করব। ফিরছি আপনার কাছে। নুসরাত, আপনাকে ধন্যবাদ।